দর্শক, শেখ হাসিনা ডিসেম্বরেই কেন দেশে ফিরছেন? এই মুহূর্তে কেন দেশে ফিরছেন না? বর্তমানে কেন শেখ হাসিনা দেশে ফিরছেন না? এই প্রশ্নের উত্তর কি হতে পারে? দর্শক, আমরা জানি যে 2024-এ জুলাই আন্দোলনের পর শেখ হাসিনা যখন ভারতে চলে গিয়েছিল, শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে আসতে হলে অবশ্যই তার লাল পাসপোর্টটি সচল করতে হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য সরকারিভাবে তার ট্র্যাভেল পাস লাগবে। শেখ হাসিনার বাংলাদেশে আসার জন্য সরকারিভাবে শেখ হাসিনার ট্র্যাভেল পাস লাগবে। যেহেতু সরকারিভাবে ট্র্যাভেল পাস প্রয়োজন, সেহেতু শেখ হাসিনাকে ভারত সরকার যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে চায়, তাহলে ভারত সরকারের কাছে বাংলাদেশ সরকারের ট্র্যাভেল পাস ইস্যু করতে হবে। ভারত সরকারের কাছে বাংলাদেশ সরকারের শেখ হাসিনার জন্য ট্র্যাভেল পাস ইস্যু করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার যখন ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিবেন, ভারত সরকার বাংলাদেশ সরকারের সাথে কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করবেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সম্বন্ধে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সম্বন্ধে কূটনৈতিকভাবে ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ আলোচনা করবেন। আর এই আলাপ আলোচনা খুব আনুষ্ঠানিক আলাপ আলোচনা হবে, যেটা সকল গণমাধ্যম প্রচার করবে। বাংলাদেশের গণমাধ্যম এবং ভারতের গণমাধ্যম, উভয় দেশের গণমাধ্যমে এটা আনুষ্ঠানিকভাবে প্রচারিত হবে। গোপনীয়ভাবে বা জনগণের জ্ঞাতার্থের বাইরে, সাধারণ জনগণের জ্ঞাতার্থের বাইরে শেখ হাসিনাকে গোপনীয়ভাবে বাংলাদেশ সরকার কোনোভাবেই ভারত থেকে ফিরিয়ে আনবেন না। শেখ হাসিনাকে যখন ভারত থেকে ফিরিয়ে আনার সময় হবে, সেই সময়টাতে খুব আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে প্রচারিত হবে যে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতেছেন। এটাই গণমাধ্যমে প্রচারিত হবে। আর যেহেতু এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে আসছেন না, এর কারণ হচ্ছে এই মুহূর্তে ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে সেই আনুষ্ঠানিক আলাপ আলোচনাটা এখনও হয়নি যে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আর যেহেতু আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু শেখ হাসিনা জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা প্রদান করা হয়েছে, তাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার পর অবশ্যই শেখ হাসিনার সেই মৃত্যুদণ্ডের সাজার অভিযোগের বিরুদ্ধে আপিল করতে হবে এবং সেই আপিল করার জন্য যে সকল আইনি প্রক্রিয়া রয়েছে, যে সকল আইনি প্রসিডিউর রয়েছে, সেই আইনি প্রসিডিউরগুলো সম্পন্ন করার জন্য শেখ হাসিনাকে অবশ্যই সরকারিভাবে নিরাপত্তা এবং আইনি সহায়তা করতে হবে এবং ভারত সরকারের কাছে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হলে বাংলাদেশে ভারত সরকারের কাছে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আনতে হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পরে তার মামলার বিরুদ্ধে আপিল করার পর শেখ হাসিনাকে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জামিন নিতে হবে। জামিন নেওয়ার পর যখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটা আবার যখন পুনর্বিচার শুরু হয়ে যাবে, তখন শেখ হাসিনা জামিনে থেকে স্বাভাবিকভাবে বাংলাদেশে বসবাস করতে পারবেন। সর্বপ্রথম শেখ হাসিনাকে বাংলাদেশে এসে কারাগারে বন্দী হতে হবে, যেহেতু তিনি সাজাপ্রাপ্ত আসামি। সর্বপ্রথম শেখ হাসিনাকে বাংলাদেশে এসে কারাগারে বন্দী হতে হবে। আর একটা বিষয় হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে ন্যায় বিচার পাবেন কিনা, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে ন্যায় বিচার পাবেন কিনা সে বিষয়ে ভারতের
যথেষ্ট উদ্বিগ্নতা রয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে ন্যায় বিচার পাবেন কি না সে বিষয়েও ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন। কারণ বাংলাদেশে আসার পর যদি শেখ হাসিনার বিরুদ্ধে একচাটিয়া অভিযোগ দায়ের করে শেখ হাসিনার বিরুদ্ধেই শুধু বিচারটা করা হয়, যে শেখ হাসিনা সঠিক ন্যায় বিচার যাহাতে পান সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার যথেষ্ট উদ্গ্রীব হয়ে আছে। শেখ হাসিনা যাহাতে ন্যায় বিচার পান সে বিষয়ে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কেমন, এবং এখন থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ সরকার শেখ হাসিনার ন্যায় বিচারের জন্য কী প্রতিক্রিয়া দেখায় তা যাচাই বাছাই করেই ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে শেখ হাসিনাকে হস্তান্তর করবে। এখন থেকে ডিসেম্বর পর্যন্ত শেখ হাসিনার ন্যায় বিচারের বিষয়ে বাংলাদেশ সরকার কি প্রতিক্রিয়া দেখায় সে সকল বিষয় যাচাই বাছাই করেই ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে শেখ হাসিনাকে হস্তান্তর করবে। আর ভারত সরকার যদি এমন বিষয় প্রত্যক্ষ করেন যে শেখ হাসিনার ন্যায় বিচার পাচ্ছেন না বা ন্যায় বিচার পাওয়ার কোনো সম্ভাবনা বাংলাদেশে নাই, তাহলে ভারত সরকার সেটা যাচাই বাছাই করে এই মুহূর্তে বা ডিসেম্বরেও শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবেন কি না এ বিষয়ে এখনও নিশ্চিত নয়। কারণ এমন কোনো সংখ্যা থাকে, যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে ন্যায় বিচার পাবেন না, এমন কোনো সংখ্যা যদি থাকে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি এমনটা হয়ে থাকে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে ন্যায় বিচার পাবেন না, এরকম কোনো আশঙ্কা থাকলে তাহলে আগামী ডিসেম্বরেও সম্ভবত ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে শেখ হাসিনাকে হস্তান্তর করবেন না। এটাই ছিল মূল কথা। ধন্যবাদ সকলকে। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।